আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আনিতাস কুকিং হ্যাভেন। আজকে আবার আমি লাকড়ির চুলায় রান্না বসিয়েছি। আজকে আর রান্না করছি না কিছু, আমি এখানে আজকে আচার রান্না করব। এই যে মাত্র বসিয়েছি কেবল। এখানে আমি 6 কেজির মতো জলপাই নিয়েছি, জলপাই সিদ্ধ বসিয়েছি। এটা মিষ্টি আচার করব, যার জন্য জলপাইটাকে আগে সুন্দর করে সিদ্ধ করে নিচ্ছি। সিদ্ধ করে নিয়ে তারপর ভেঙে আচার বানাবো। আপনারা আমার পাশেই থাকবেন ততক্ষণ পর্যন্ত। আমি লাকড়ি চুলায় আজকে পুরো আচারটা বানাবো। আমি স্টেপ বাই স্টেপ আপনাদের সাথে আছি, পাশেই থাকবেন। দর্শক, এখন ফিরে এলাম আমি ফুল প্রসেসিংয়ে, কীভাবে আমি আচারটা রেডি করছি। আমি এখানে 2 লিটার সরিষার তেল দিয়েছি প্রথমে। তারপর এখানে আমি 6টা রসুন আর 250 গ্রামের মতো শুকনো মরিচ নিয়েছি, যেটা আমি এখানে সরিষার তেলের মধ্যে ঢেলে দেব। আমি কিন্তু লাকড়ি চুলাতেই পুরো রান্নাটা করব, আপনারা পাশেই থাকুন। পুরোটাই আমি ঢেলে দিচ্ছি। এখানে হচ্ছে রসুন এবং শুকনো মরিচটা আমি ভালো করে জাল দিতে থাকবো, পাশেই থাকুন। এবার আমি 5 ফোড়ন দিচ্ছি। আমি পরিমাণ মতো 5 ফোড়ন দিব। এখানে 1 মুঠ, মানে আমার অনুমান করে আমি 1 মুঠ দিব। এবার দিব হচ্ছে লবণ। যেহেতু আমি এখানে 6 কেজির মতো জলপাই নিয়েছি, প্রচুর লবণ লাগবে। আমি পরিমাণ মতো দিচ্ছি, পরে যদি লাগে আবার টেস্ট করে তখন দিব। দিচ্ছি মরিচের গুঁড়া। আমার একটু ঝাল ঝাল ভালো লাগে, এই জন্য আমি বড় চামচে 2 চামচ ভরে ভরে, এখানে আমার মরিচটা অনেক ঝাল, 2 চামচ ভরে, 2 চামচের থেকে একটু বেশি আমি এখানে শুকনো মরিচের গুঁড়ো দিচ্ছি। আর দিচ্ছি হচ্ছে হলুদের গুঁড়ো। আর রাতের বেলায় জন্য দর্শক এরকম শব্দ হচ্ছে, আমি হচ্ছে লাকড়ির চুলায় আচারটা বানাচ্ছি। দিচ্ছি হলুদও সেম আমি এখানে 1 চামচ দিয়ে আরেক চামচ দিচ্ছি। হলুদ এত বেশি লাগবে না, আর আমার হলুদটা খুবই ভালো, হাতে যেহেতু বানানো, তো এটা খুবই ভালো। তো আমি সবগুলো উপকরণ দিয়ে খুব ভালো করে নাড়তে থাকবো। এবার আমি যেটা দিব এখানে, সেটা হচ্ছে সাদা সরিষা এবং কালো সরিষা, 2টা একসাথে বেটে নিয়েছি। এটা দিয়ে দিব। এটা দিলে আসলে আচারটা খুব ভালো হয় খেতে, এই জন্যই দেওয়া। তো এভাবে আমি খুব ভালো করে জাল দিতে থাকবো। এটা একদম পুরো প্রসেসিংটাতে পাশেই থাকবেন। দর্শক দেখতে পাচ্ছেন এখানে পুরোই জাল উঠে গেছে। এখন আমার শুধু নাড়াচাড়া করতে হবে। আর আমি এখানে 2 কেজি চিনি পুরোটাই দিয়ে দিচ্ছি, পরে লাগলে আবার দিব। আমার মনে হয় 6 কেজির মধ্যে মিনিমাম 3 কেজি চিনি এখানে লাগবে। তো আমি তারপরেও চিনিটা দেখে তারপরে দেবো। আমি অলরেডি 2 কেজি এখানে দিয়ে দিয়েছি। ভালো করে জাল করব। এবার আমি কিছুক্ষণ নেড়ে আমি আমার যে জলপাইগুলো চটকে রেখেছিলাম ওগুলো দিব, পাশেই থাকুন। দর্শক, এবার আমার মোটামুটি এগুলো জাল করা হয়ে গেছে। আমি যে চটকে রেখেছিলাম 6 কেজি জলপাই, এগুলো আস্তে আস্তে করে দিয়ে দিব, পাশেই থাকবেন। এই যে আমি আসলে নাড়তেছি সমানে, কারণ আপনারা দেখতেই পাচ্ছেন এখানে না নাড়লে আসলে লেগে যাবে। আর লাকড়ির চুলা তো প্রচণ্ড জাল জ্বলছে। একটু নিচে যদি আপনাদের আমি দেখাই, তো প্রচুর জাল জ্বলছে। আসলে আমি বারান্দায়, শীতের রাত, ভালোই লাগছে এখানে বসে আসলে রান্না করতে। তো আমি এটা নাড়তে নাড়তে একদম কালারটা চেঞ্জ হয়ে যাবে। তো চেঞ্জ হয়ে যাওয়া পর্যন্ত আমার সাথেই থাকুন, আমি স্টেপ বাই স্টেপ আপনাদের কাছে আসছি। তো দর্শক, আমার আচার দেখেন তেল কিন্তু ভেসে উঠছে। আমি কিন্তু একদম নাড়াচাড়ার মধ্যেই ছিলাম, আমি কিন্তু 1 মিনিটও নাড়াচাড়া বন্ধ করিনি। হ্যাঁ, তো এটা তেল যখন উঠে আসছে, আমি আমার বানানো, হাতের বানানো একটা সিক্রেট মশলা সব মিলিয়ে আমি এই সিক্রেট মশলাটা এখানে দিচ্ছি। এটা খুবই মজা হয় এটা দিলে। আর এখানে যেটা দিব, আমি এখানে পুরো 1 লিটার আমি এখানে ভিনেগার দিব। কারণ হচ্ছে এখানে এই যেহেতু এখানে 6 কেজি জলপাই আছে, এখানে আমি মিনিমাম 1.5 লিটার ভিনেগার দিতে হয়। আমি 1 লিটার আর 1/2 লিটার দিয়ে দিচ্ছি। আপনারা পাশেই থাকুন। দর্শক, আমি প্রায় 40 মিনিটের মতো এখানে জাল দিয়ে দিয়েছি। এই যে আমার তেল কিন্তু উপরে ভেসে উঠছে। আমি কিন্তু আরও কিছুক্ষণ এখানে এটা জাল দিতে হবে। যত বেশি জাল দিব আচারটা কিন্তু তত বেশি মজা হবে। এর মাঝে আমি
টেস্ট করে দেখেছিলাম মিষ্টি ঠিক আছে কিনা। আমি দেখলাম যে মিষ্টি ঠিক আছে, আরও শুকালে এটা আরও মজা হবে। আর লবণও সব ঠিক আছে। আমি এখানে এখন একটু বিট সল্ট দিচ্ছি, এটা আমার পরিমাণ মতো। আসলে বিট সল্টটা দিলে একটু ভালো লাগে খেতে। কেউ যদি খেতে না চান স্কিপ করতে পারেন, অসুবিধা নাই। তো আমি আর কিছুক্ষণ, খুব বেশি হলে আর 10-15 মিনিট জাল দিব এটা। আবার কালকে আবার এটাকে গরম করব, গরম করে তারপরে আমি ঠান্ডা করে বয়মে রাখবো। তো সে পর্যন্ত পাশেই থাকুন, আমি ফাইনাল লুক আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। আসসালামু আলাইকুম সবাই, আনিতাস কুকিং হেভেনের পাশে থাকবেন। আলহামদুলিল্লাহ আমার আচার বানানো শেষ, সব ঠিকঠাক মতো হয়েছে। দেখুন কি সুন্দর কালার এসেছে, খুবই সুন্দর একটা কালার এসেছে। আর দারুণ দারুণ একটা স্মেল আসছে। মানে এটা আসলে আমি আপনাদের বুঝিয়ে বলতে পারবো না যে কত সুন্দর যেটা স্মেল আসছে। আর কালারটা দেখুন, অসম্ভব সুন্দর একটা কালার হয়েছে। আমি এখন আমার আচারটাকে ঠান্ডা করে বয়মে ঢালবো। এই আচারটা যদি এরকমভাবে আপনারা বানান তাহলে বছরের পর বছর রেখে খেতে পারবেন, কোনো সমস্যা হবে না, নষ্ট হবে না। আর খেয়াল রাখবেন অবশ্যই আচারের তেলটা যেন উপরে থাকে, বাস এতটুকুই, আর কিছুই লাগবে না। আশা করি আপনারা আমার পাশেই থাকবেন।